শুধুমাত্র এক বাটি আটা দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মাত্র 10 মিনিটে সুস্বাদু মজাদার রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে সুস্বাদু টেস্টি খাবার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে। চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি আটা। আটাগুলোকে নরম করে মেখে নেব। এখানে আমি 4টে গোল্লা করে নিয়েছি। তোমরা কিন্তু পরিমাণে এখানে আটা এক বাটির তুলনায় আরও বেশিও নিতে পারো। এরপর আমি রুটির গোল্লাগুলোকে বেলে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটি বেলা হয়ে গেছে। এরপর আমি চাকুর সাহায্যে 4-5টা কোণাটা কেটে নিয়ে 4 কোণা করে নেব। এরপর রুটির মাঝ বরাবর লম্বালম্বিভাবে কেটে নেব। এরপর 4 কোণা ছোট ছোট টুকরো করে এটাকে আমি একটা শেপে নিয়ে নেব। আরও একটি রুটি আমি বেলে নিয়েছি, এটাকেও আমি সেম একই প্রসেসেই কেটে নেব। ভিডিওতে ঠিক আমি যেভাবে শেপগুলো দিচ্ছি, দুটো কোণা ধরে ঠিক সেইভাবে শেপগুলো দিয়ে নেবেন। সব তৈরি করা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি সেদ্ধ করে নেব। এখানে একটি পাত্রের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে জলের মধ্যে গুলে নিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছি আমি, আপনারা এখানে কিন্তু 1 চামচ সর্ষের তেলই ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমি আটার বলগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। 5 মিনিট ধরে আটার বলগুলো সেদ্ধ করে নেব।
সেদ্ধ করার পর এগুলো সামান্য একটু ফুলে যাবে আগের তুলনায়। 5 মিনিট হয়ে গেছে। এরপর এগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আটা দিয়ে তৈরি করা হলেও কিন্তু এগুলো কিন্তু খাওয়ার সময় একটু আটার গন্ধ করবে না। এখানে খুব সামান্য মশলা লাগবে। এখানে আমি নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভাজা করে নেব। টমেটো নরম হয়ে আসার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পর আটা সেদ্ধ করা যে জলটা রয়েছে সেখান থেকে এখানে আমি 2 থেকে 3 চামচ জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এখানে রেখে দেব। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আটার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। পর মশলা দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট এগুলো কষিয়ে নেব। মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার আটার জল দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল আজকে সুস্বাদু রেসিপি। মাত্র 10 মিনিটের মধ্যে তোমরাও এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো সন্ধ্যেবেলা জলখাবার হিসাবে। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।